अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े मोहब्बते पढ़े पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला একটু প্যান্ডেলটা বেড়ে দিলে কত ভালো হতো মানুষ ঝাঁকে ঝাঁকে আসছে কিন্তু রোদ বলে সাইড সাইড যাও না মাস্টার সাহেব জি বসুন कलमे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 डाको যুবকেরা দুনিয়া আখিরাত দুই দরকার अल्लाह 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 माशाअल्लाह खूब ভালো खूब ভালো ডাকো জমিনের মালিককে ডাকো আসমানের মালিককে ডাকো तमाम কায়নাতের মালিককে ডাকো জালিমদের হাত থেকে বাঁচাবে যিনি হলেন আল্লাহ আল্লাহকে ডাকো अल्लाह 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 अल्लाह
আল্লাহ এই ছেলেগুলো ভুল করেছে, এখন কিন্তু আপনাকে ডাকছে। সব যুবক আল্লাহ এদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এরা অনেক অন্যায় করেছে, আজ এরা আপনাকে ডাকতে বসেছে। আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে দেন। এদের হাতে আপনি রাজ ক্ষমতা দেন। এদেরকে দুনিয়ার মানুষের সেবক হিসেবে কবুল করেন। আল্লাহ এদের বরকত দেন। মা বাবা ভাই ভাই দেশবাসীকে নিয়ে চলার তৌফিক দেন। আল্লাহ সব আপনাকে ডাকছে, এদেরকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই যুবক, দুনিয়াও দরকার, আখিরাত দরকার নয়? আখিরাত দরকার, দুনিয়া আখিরাত দুটোই দরকার। এজন্য রাসূল বলছে এমন সহবতে মেশো যেখানে দুনিয়াও তুমি পাবে, আখিরাতও পাবে। আর আজ সমাজে এমন লোকেদের সঙ্গে মিশে ফেলছো যারা তোমাদের দুনিয়াও দিচ্ছে না, আর দুনিয়ায় এমন কিছু কাজ করা আছে যার জন্য তোমাদের আখিরাতটাও নষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? তাই তো নবী বললেন ভালো সোহবতে মেশো, আলেমে হাক্কানীদের সাথে মেশো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশো, আল্লাহ ওয়ালাদের সন্তানদের সঙ্গে মেশো। আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছে। আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে দুটো কাজ করতে। সর্বপ্রথম তো হলো, তার আগে আরেকটা আয়াত আছে, ইল্লা লিআবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের দুটো কাজ আছে, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর অন্যায় দুর্নীতি জালিমদের ঘরে মিটিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করা দরকার আছে না? কিন্তু এই কাজ করতে গিয়ে তো অনেক বাধা আসছে বা আসবে। দেখেন না, এখনো ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লোক ঢুকছে, তো এই রোদে বসবে কোথায়? কে বলছে রোদ লাগছে? আমার সাথে একটা মুরব্বি এলো আজকে, গাড়ির পাশে হেঁটে হেঁটেই দিকে চলে এলো। আমি বলছিলাম গাড়িতে তুলে নে, দেখি গাড়ির আয়না ধরে ধরেই চলে এলো, অতটা হেঁটে হেঁটে। আমি তো আজকে 10 মিনিট আগে ঢুকে যেতাম, 10টা। সে বয়স্কটা কোথায় গেল? এই তো কত বয়স? বাপ 64 বছর বয়সে, বাপ রে বাপ, হেঁটে 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 চলে এলো। তোমাদের উচিত ছিল পিছিয়ে পিছিয়ে বসা। কেন? তোমাদেরই কথাগুলো এরা সমাজকে শোনাচ্ছে। তো ভাইয়েরা আমার, যারা আসছেন সবাইকে বলবো রোদে বসার দরকার নেই। আপনারা দূরে দূরে গাছে বাগানে যেখানে যা ছায়া আছে সেখানে বসুন, কোনো অসুবিধা নেই, আপনারা বসুন। কেন? আব্বাস সিদ্দিকীর মাহফিল মানে আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক ভালো জানে মানুষ আছে না জিন আছে না ফেরেশতা আছে, আল্লাহ ভালো জানে। ঝাঁকি ঝাঁকি মানুষ আছে, আমি জানি না কত কাজ, আল্লাহ জানে। অতএব বাপ এলিয়া চিন্তা করার কিছু নেই। অতএব একটু ছায়াতে যে বসো, লাস্টে দোয়ার সময় সব এক জায়গায় হয়ে যাবে। আমি যে আজকে আলোচনা করছি, আলোচনাটা মন দিয়ে শুনবেন, কেন আজ আলোচনাটা বহুত বুঝার ব্যাপার আছে। কেন অনেকবার অনেক মানুষ ফোন করছে অনেক সাইড থেকে যে ভাই যাই আমাদের উপরে এখনো জুলুম করছে, তবে তুলনামূলক অনেক জায়গাতে আস্তে আস্তে জুলুম করে করে হাঁপিয়ে গিয়ে কমছে, ঠিক না বেটি? কেন যারাই জুলুম করছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের অন্যায় হচ্ছে। কেন ওরাও তো আমাদের ভাই, ওরাও তো আমারই কলেমা পড়া ভাই, ওরাও তো আমার নবীর উম্মাহ। কিন্তু কিছু লিডার ওদেরকে দিয়ে করাচ্ছিল, ওই ভাইগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। আস্তে আস্তে সেই ভাইগুলো আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা সেটা হলো এটাই যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, নবী আমাদেরকে ভালোবাসে, ঠিক না বেটি? আল্লাহকে কারা কারা ভালোবাসে একটু সাক্ষী দিয়ে দুহাত ধরে দেখাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহকে যখন ভালোবাসেন তাহলে একটা কাজ শুনতে হবে বাপ। দয়ার নবী বসে আছে, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, বাবা কি বলছো তুমি? বুঝে বলছো তো? যে হুজুর বুঝে বলছি, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। রাসূল বললেন, আবার ঠিক করে বলো, বুঝে বলছো তো? যে হুজুর বুঝে বলছি, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? আল্লাহ নবী বললেন, তোমার উপরে মুসিবতের পাহাড় পড়বে। শুনছেন? মুসিবতের কি পড়বে? পাহাড়। আল্লাহ পরীক্ষা নেবে, ধৈর্য যদি ধরতে পারো এই মুসিবত কেটে যাবে। কিন্তু আমার আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের দলভুক্ত বানিয়ে দেবে। জোরে বলো সুবহান। তাহলে মুসিবত আল্লাহকে প্রেম করায়, সত্য রাস্তায় চলায়, ন্যায়ের রাস্তায় চলায়, মানবতার রাস্তায় চলায়, শান্তির রাস্তায় চলায়। যদি মুসিবত আসে, ঝড় ঝাপটা আসে, তাহলে ওটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি? জোরে বলুন, পরীক্ষা। ওটা কি? পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য ধরবেন না ধৈর্য হারা হবে? ধৈর্য যারা ধরে তাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। কেন আল্লাহ বলেছেন, আমি ধৈর্যকারীকে ভালোবাসি, ওই ধৈর্যকারী হলো আমার বন্ধু, পেয়ারা বন্ধু। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা অনেক পাপী, আমরা গুনাহগার, আমরা প্যান্ট শার্ট পরা ছেলে, আমরা দাড়ি জাদা ছেলে, আমরা নামাজ কাজা করেছি, আমরা অনেক ভুল কাজ করেছি, মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, বিড়ি খেয়ে ফেলেছি, টিভি দেখে ফেলেছি, সিনেমা দেখে ফেলেছি, অনেক কিছু অন্যায় করেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের অন্তরে জেগেছে মাতৃভূমিকে বাঁচাতে হবে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সমাজ ব্যবস্থা করতে হবে। এই যে প্রতিষ্ঠিত করার, এই যে অন্তরে আগুনটা জ্বলেছে, এই মিশনে আপনাদের পিছনে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কেন আপনারা যে মিশন, যে কাজ করতে নেমেছেন, এই মাতৃভূমির ভালোবাসা, এটাও আমার রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, ভাই, মা, বোন, পরীক্ষা আল্লাহ নেবে। আজ মা বোনেদের একটু আজ করি নাকি?
আমার মা বোনেরা আল্লাহকে ভালোবেসেছে না বাসে? ইতিহাসের পাতায় এরকম বহু মা বোন আছে যারা আল্লাহকে ভালোবেসেছিল, আর আমার আল্লাহ ওই মা বোনদের এত কঠিন পরীক্ষা নিয়েছিল, ওই পরীক্ষা যদি আব্বাস সিদ্দিকীকে লাই আল্লাহ মাফ করুক, আমার ঈমান বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার সেই মা, আমার সেই বোনেরা, আমার সেই বোনেরা তেনারা কিন্তু এই পরীক্ষাতে কামিয়াব পাস হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মায়ের নাম বলছি, ফেরাউনের জুলুমের পিরিয়ড ছিল, তখন রাজা ছিল ফেরাউন, নেতা ছিল ফেরাউন, সন্ত্রাস নেতা ছিল, জালিম নেতা ছিল, মাদকতা বিরোধী নেতা ছিল, রেপিস্ট নেতা ছিল, খুনি নেতা ছিল তখন ফেরাউন। সেই ফেরাউন জুলুম করেছিলেন আমার এক আম্মার উপরে, আমাদের আম্মা জানের উপরে। নারীদের গর্ব হযরতে মা সাক্তা বলে তিনার নাম। নিশ্চয়ই আমরা ইতিহাস জানি। ফেরাউন আস্তে আস্তে কৃতদাস বানালো, মানুষগুলোকে বলতে লাগলো আমি তোমাদের রাজা, আমি তোমাদের ঘরে খাবার দিই, নেতা আমি তোমাদের, তোমরা আমার উপাসনা করো। আজকে যেমন আমাদের ঘরে চলছে, ফুরফুরা শরীফে যাবি না, আমরা ঘর দিয়েছি, আমরা চাল দিয়েছি, আমাদের গোলামি করবি, এই বলছে না? ছোট থেকেই তো বড় শয়তান হয় নাকি? আজকে এরা ছোট শয়তান, কাল ফেরাউনের মতো বড় শয়তান হবার শখ জেগেছে। এখন এই শয়তানকে গোড়া থেকে তুলে ফেলতে হবে, যাতে ফেরাউন হবার আগে এরা যেন জাহান্নামে পৌঁছে যেতে পারে। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? কারণ এদের টার্গেট ভাই অনেক বড়, এদের খোদা হবার শখ জেগেছে, এরা মালিক হবে লোকে। কথা বুঝে আসছে? তথিব ফেরাউন এই অত্যাচার করতে শুরু করলো, আর মা সাক্তা গরিব মেয়ে ছিলেন, গরিব মা ছিলেন, ফেরাউনের ঘরে কাজ করত। একদিন আল্লাহ পাকের মর্জি, ফেরাউনের কানে খবর হয়ে গেল যে মা সাক্তা ঈমানের কালেমা পড়েছে, আমাকে প্রভু বলে মানে না, আমাকে খোদা বলে মানে না, আমার রাজত্ব আমার দাসত্ব স্বীকার করে না। তাই মা সাক্তা এই খবরটা পেয়ে ফেরাউন জিজ্ঞাসা করতে লাগলো, এই মা সাক্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি আমাকে আমার রাজত্ব যে আমি যেটা করতে চাইছি, আমি প্রভু হয়েছি, এটা তুমি নাকি মানছো না? হযরতে মা সাক্তা বলেছিলেন, এই ফেরাউন, আমি তিনাকে প্রভু বলে মানি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে এবং রাজা বানিয়েছে এবং সৃষ্টিও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, যে প্রভুর কথা বলে সেই প্রভুকে মানি, অন্য কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা হয়ে জালিম রাজার সামনে, ফেরাউনের মতো রাজার সামনে এ কথা বলেছে, আর আজকে আমাদের ঘরে ছেলেরা বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি। বলতে পারছে? বুক ফুলিয়ে বলতে পারছে না। কথা বুঝে আসছে? ভয় খাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আমাদের পরীক্ষা নেবে তো আল্লাহ, এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য আমাদের ঘরে ভয় করলে চলবে না, ঠিক না বেটি? মৃত্যু যদি আপনার থাকে আজকে, আপনার মৃত্যু আজকেই ঘটবে। মৃত্যু যদি আপনার আজকে না থাকে, যে যাই করুক না কেন আপনার মৃত্যু ক্ষতি হবে না, ঠিক না? আল্লাহ
হযরতে মা সাদা এমন করে যখন বলে দিল, এ ফেরাউন ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না, কেন তুমি একটা জালিম রাজা, তুমি একটা জুলুম করছো মানুষের উপরে। তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ। ফেরাউন হয়ে গেল, ফেরাউন বলতে লাগলো, এ মা সাদদারে যা বলার বলেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে খোদা বলে মেনে নে, আমার রাজত্ব স্বীকার করে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, নাই তোর উপরে আমি জুলুম অত্যাচার করব। এ যুবকেরা শিক্ষা নাও, তোমার আমার মা কি বলেছিল, এ জালিম ফেরাউন রে, আমার আল্লাহ নায়ের পক্ষে, সত্যের পক্ষে, আমার আল্লাহ পাকের জন্য আমি মা সাদা নিজের জীবন দিতে প্রস্তুত আছি, আমি কখনো জালিমের পক্ষে যাব না। এ ফেরাউন শুনে দেখে আমার আল্লাহ আমাকে গরীব করেছে পরীক্ষা করার জন্য, তোর বাড়িতে আমি চাকরানির কাজ করি, এটা আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। আমার আল্লাহ বান্দার জন্য যেটা পছন্দ করেছে আমি সেটা অবশ্যই মেনে নিয়েছে। এ ফেরাউন তুই আমার উপরে জুলুম করবি, আমার মাসের উপরে আঘাত করবি, আমার শরীরের উপরে আঘাত করবি, কিন্তু আমার যে জায়গাতে আল্লাহ মুসা কালিমুল্লাহর জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গায় পৃথিবীর কোন শক্তি আল্লাহ মুসা নবীকে বার করতে পারবে না। আজ জালিমরা তোমাদের উপরে অত্যাচার করছে, তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার যতই করুক না কেন, শরীরের উপরে জুলুম করবে, মানসিক টর্চার করবে, কিন্তু তোমাদের অন্তর থেকে নবীর গোলামকে ইনশাআল্লাহ বার করতে পারবে না। ঠিক না বেটি? এটাই তো প্রেম। কত জুলুম অত্যাচার সহ্য করেছে তারা, এই যুবকেরা শুনে রেখে দাও, সামান্য একটা ঘর ভেঙেছে মন খারাপ করলে হবে না, কান খারাপ পড়িয়ে দিয়েছে মন খারাপ করলে হবে না, দুটো মিথ্যা কেস দিয়েছে মন খারাপ করলে হবে না, একটু ধরে মেরেছে মন খারাপ করলে হবে না, কারণ সত্যের পথ মায়ের পথ অনেক কঠিন চলা, এই পথেতে অনেক কঠিন চলা, তবে যদি চলতে শুরু হয়ে যায় তো মজা পেয়ে যাবে, এত আনন্দ পেয়ে যাবে, এই পথে আপনার জীবনটা দিয়ে দিল, আপনার খুশিতে খুশিতে জীবনটা দিতে পারবে, কারণ সত্যের পথের পথিক যারা হয়েছে ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়। হযরত মা সাদদার কথা বলতেছিলাম, এই যুবকেরা ফেরাউন রাজা জালিম নেতা খেপে গেল, রেগে গিয়ে মুখ করে বলতে লাগলো, এই লোরা বড় কড়া তৈরি করো, বড় কড়া তৈরি করে তাতে তেল দিয়ে এমন করে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওই তেলটা টকটক করে ফুটতে লাগলো। এই যুবকেরা মায়েরা বোনেরা শুনে রেখে দাও, চিন্তা নাই করা এত সহজ নয়, জীবন যদি দিতে পারে না দিয়ে আসে না এখনো সময় আছে পিছিয়ে যায়, কারণ আমরা যে পথে চলেছি এই পথ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চলছি। তিনটি আল্লাহ সন্তান দিয়েছিল, এমন করে একটা কোলে ছিল বুকে ছোট সন্তান, এমন করে বুকে জড়িয়ে ধরে মায়ের কোলে ছিল, আর দুই সন্তান মা সাদদার দুই দিকে দাঁড়িয়েছিল। আর
সাথে সাথে জালিমরাও শুনে খেয়ে দাও যারা আল্লাহ হয়ে যায় নবী হয়ে যায় যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায় যারা মাতৃভূমিকে ভালোবেসে না যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে না যারা গরীবদের কথা বলে যায় এদের পৃথিবীর কোন জালিম নোয়াতে পারে না এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পথে দাঁড়িয়েছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে আমাকে খোদা বলে মেনে নে আমার দাসত্ব স্বীকার করলে আমার রাজত্ব নাই কারণকে মেনে নে হযরতে মাসাসা বলেছিল তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো তুমি যে অন্যায় করতে লেগেছো তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী হতে পারবো না আমার উপরে যতই জুলুম করো না কেন এগুলোকে আমি মেনে নেব না অথবা জাহান্নামী বেঈমান ফিরাউন খুন করেছিল শয়তানরা জালিমরা কত নিষ্ঠুর হয়ে দেখে হযরতে মাসাসা চোখের সামনে তার বড় ছেলেটাকে টেনে নিয়ে ওই গরম টকটকে পোড়া গরম তেলেতে দিয়ে দিল মায়ের সামনে বড় দিকে একটা বাচ্চাকে গরম করা দিয়ে দেয় সেই মাটা কি আর সহ্য করতে পারবে কিন্তু মায়ের চোখ দিয়ে পানি এসে যায় মা কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে রেখে দে আমার বাচ্চা ছিল অবশ্যই আমার সন্তান করে ধরেছি তবে মাতা বলেছিল ফেরাউন এই সন্তানটাকে আল্লাহর সৃষ্টি তুই আমার মায়ের সামনে আমার বাচ্চাকে মারলি কষ্ট দিলি ঠিকই কথা কিন্তু মনে রেখে দিবি আমি যারা মায়েকে ভালোবাসি এর থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে একটা মা একটা বাপ তার ছেলেকে জানা ভালোবাসে তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে মায়ের যদি বুক ফাটতে পারে মায়ের চোখ দিয়ে পানি বেরে মায়ের যদি জালিমের উপরে রাগ হয় তাহলে আমার আল্লাহর কি রাগ হচ্ছে এই কথা বুঝছেন না তাহলে আল্লাহর বিচার হবে না একটু অপেক্ষা কেন আল্লাহর মা আস্তে আস্তে আর যখন পুরো রানী নিয়ে নেবে মারে তখন আর কেউ থামাতে পারবে না কি গো কোনো শক্তি আছে নাকি থামাতে পারবে কোনো ক্ষমতা নেই কোনো শক্তির পাওয়ার নেই যে কমাতে পারবে একটা ছেলেকে জানটা কবজে গেল গরম তেলে ছটছট করতে করতে ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা সাফাকে ফেরাউন বলছে মা সাফা সবাই মাইকে আওয়াজ শুনছেন তো আপনারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন মা সাফা ফেরাউনকে বলছে এ ফেরাউন মা সাফাকে বলছে একটা ছেলে গেল এখনো দুটো আছে তো সময় আছে আমার রাজত্ব স্বীকার করে নে মা সাফা বলছে আমি মানবো না ভাই কেন মানছে না কেন ফেরাউন ছিল জালিম ফেরাউন কি জালিম হযরতে ইমামে হোসেন হুজুরকে এজিদ বলেছিল আমার রাজত্ব মেনে নাও আমি কয়েকটা জেলা তোমায় দিচ্ছি কয়েকটা রাজ্য দিচ্ছি কয়েকটা জায়গা দিচ্ছি তোমরা সেখানে রাজত্ব করো ইমামে হোসেন মেনেছিল কেন মানেনি ভাই বলুন কি বলে এজিদ ছিল জালিম জালিমের পক্ষে যাওয়া মানে শয়তানের পক্ষে যাওয়া শয়তানের পক্ষে যে যায় আল্লাহ সে পাবে তাহলে হোসেন গেছে এই হোসেন গেছে কি হোসেন যায় নাই আর হোসেনের গোলাম কারা কারা একটু হাত তুলে দেখেন হোসেনের গোলাম আপনারা হোসেনের গোলাম পাক্কা কথা হোসেনের গোলাম যদি হই আমরা তাহলে আমরা কখনো জালিমের দিকে যেতে পারবো জোরে বলুন যেতে পারবো আমার একটা নিরীহ মুসলিম ভাইকে কেউ যদি মিথ্যা কেস দেয় ওটা জালিমের কাজ না ভালো মানুষের কাজ ভাই জোরে বলে
আপনি এলাকার মানুষ যখন জেনেছেন যে অমুক অমুক অমুককে কলেমা পড়া ভাইকে জালিমগুলো কেস দিয়েছে, আর কোন জায়গায় নেশা যদি হয়, কিন্তু এই জায়গাতে কমসে কম এই জালিমের সঙ্গে নেশা আর জোরে বলে না তওবা করে যদি ফিরে তথাপিও তার সঙ্গে দূরত্ব রাখবে এই কারণে, কারণ রাসূল বলেছিলেন, রাসূলের চাচা হযরতে হামজা যিনি খলিজাকে চিবিয়েছিল, হিন্দার গোলাম, কি নামটা জানো? ওয়াইসি। হ্যাঁ, যে চিবিয়েছিল, রাসূল তাকে মাফ করেছিলেন ঠিকই, কিন্তু দূরে থাকতে বলেছেন। কেন? তোমায় দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, কষ্ট হয় আমার। তাহলে আজ আমার ভাইগুলোকে যারা মারছে, আমার ভাইগুলোকে যারা জুলুম করছে, অত্যাচার করছে, এই সেই নবীর খানদান বলে যাচ্ছে। তওবা মানুষ করলে আল্লাহ মাফ করবেন কি না করবেন আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের উচিত ওই ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা, ঠিক না বেটি? কিন্তু ওই কষ্ট দুঃখ সহ্য না করতে পেয়ে তাহলে আমাদের উচিত হবে তাদের থেকে দূরে সরে থাকা। আম্মা হযরতে আসি, আম্মা হযরতে মা সাফা হুজুরের কথা বলছি। ফেরাউন বলছে মা সাফা এখন দুটো ছেলে আছে, বলুন আমার সমাজের আম্মা বোনেরা ভেবে দেখেন, জালিমের পক্ষে যায়নি, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হযরতে মুসা কালিমুল্লাহ ছিল। ফেরাউনের দিকে যায়নি, মুসা নবীর দিকে গেছে। আজ মুসা নবীর গোলাম মা বোনদেরকে জানতে চায়, আজ বাংলার বুকে জালিম আর ন্যায়ের লড়াই হচ্ছে, সত্য আর মিথ্যার লড়াই হচ্ছে। এই জায়গায় এখনো আপনারা ভাবার সময় আছে। সামান্য অত্যাচার, সামান্য জুলুমে, সামান্য ঘর ভাঙাতে, সামান্য মিথ্যা কেসেতে যদি আজ যারা জালিমদের কাছে মাথা নত করে দেন, মনে রেখে দেবেন কিয়ামতের কঠিন দিনটা ওই জালিমের সঙ্গে হাসর নাসর হবে। আর জালিমদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ সাহায্য দিয়ে মুসা কালিমুল্লাহকে ভোট দিয়েছিল, যেমন করে ফেরাউন ধ্বংস হয়েছে, ইনশাআল্লাহ মুসা নবীর গোলাম আমাদেরকে আল্লাহ ভোট দেবে। আল্লাহ ধৈর্য ধরতে হবে বাপ ভাইয়েরা, মা বোনেরা, ধৈর্য ধরো, সবর করো। যত অত্যাচার করবে তত ওরা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। আম্মাদের কথাটা বলি, কি গো আমার আব্বারা কি বলছেন? আম্মাদের কথাটা শুনে আমাদের মা ছিল, কি কষ্ট মাকে দিয়েছে, আর আজকে সামান্য সেই মায়ের ছেলে একটু হুমকি শুনে ঘেবড়ে গেলে হবে? তবে রিঅ্যাকশন কাউকে কিছু দেবেন ভাই, আমার যেটা ভালো লাগে করছি, আপনার ভালো লাগে পিটার সঙ্গে পিটিয়ে লাগে। তবে আমার আল্লাহ আছে, বাসাত কত বেশি আমার আল্লাহ আছে, মিথ্যা কেস দিবার সব দেন, আমার আল্লাহ আছে, বাসাত কত ওর বেশি কিছু বলতে যাবে বাবেরা নওয়াজুলিয়া এ নেই বাকি প্রেমিকেরা হযরত মুসা সাফি এমন করে ফেরাউন আবার ভাঙিয়ে দিতে লাগলো। হে মুসা আমার তুকি মিনিরা নাই তোমার দিও ছেলেটাকে ওই গরম পানিতে ফেলে দেবো, যেভাবে বড় ছেলেটা মারা গেছে ওইভাবে দ্বিতীয় ছেলেটা মারা যাবে। এ বাবারা, এ বাবারা, আপনাদের সংসার আপনাদের ভাই ভাই দিয়ে যায় দুদিনের এই ময়াই করে, আর সন্তান তো আল্লাহ পাকের দিয়া ময়ার পরীক্ষা, জমি জায়গা তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা, কারবার তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা। সব হারাতে রাজি, আল্লাহর নবীর বিরুদ্ধে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, মিথ্যার পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, জালিমের পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, অন্যায়কারী
জালিমের সঙ্গে দল করতে রাজি নয়, ঠিক না বেটি? কথা বলেছিল আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল চিনতে, একটা করছিলা করে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ যাবে আল্লাহ বেচারি ইচ্ছা আমি যবে জুলুম করি কেন আমি আমার আর মুসা কালিমুল্লাহকে ছাড়ব না। এমন করে ফেরাউন ছেড়ে ডাকে আগুনে ফেলে দিল। মা হাজরাতে মা সাকসা কাঁদতে লাগলো, ফেরাউন আবার বোঝাতে লাগলো, মা সাকসা একটাই কথা বলতে লাগলো, এ ফেরাউন যত জায়গায় শুনে গেল তোর জুলুমের পক্ষে আমি যাব না। কোন থেকে বাচ্চা ছেলেটাকে মুখ থেকে এলো, বাচ্চা মাকে যাবে না কাঁদতে লেগেছে, মা বাচ্চাকে যাবে না কাঁদতে লেগেছে, বাচ্চা মাকে জড়িয়ে রেখেছে কাঁদতে লেগেছে। সেই দিনে সেই দৃশ্যটা কেমন হয়েছিল, জালিম ফিরআউন কেমন অত্যাচার করেছিল, জালিম ফিরআউন অত্যাচার করেছিল। এই জালিমরা রাজিও বাবাদেরকে ছাড়ছে না, আজকে দিনে জালিমগুলো বাচ্চাদের করে ছাড়ছে না। ছোট ছোট বাচ্চারা সিরাই ভাইজান সাহেব বলার জন্য এই বাচ্চাদের বাবাকে হুমকি দিচ্ছে, তোমার বাচ্চাকে বলা বন্ধ করো, ভাই তোমার বাচ্চাকে মেরে দেবো। পাওয়া যাচ্ছে না, করলে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ আল্লাহ শুধরে যায়। মায়ের মুখ দিয়ে কেড়ে দিলে এমন ছোট করে বাচ্চাটাকে ওরা উড়ে ফেলে দিল, ছোট ছোট করতে লেগেছে। ও আমার এটা আমার পরীক্ষা, আমার তিনটে বাচ্চা ছিল, সবই ফিরআউনের শিকার হলো। আল্লাহ আমি মাসাকে সবল দাও, এটা তোমার পরীক্ষা, তোমার পরীক্ষায় যেন কামিয়াব হতে পারি। আমি যেন বেঈমান না হয়ে যায়, এই জালিমের জুলুমে আমি যেন মানত না করে দিই। এই যুবকেরা এমন সময় তেলের ভেতর দিয়ে আওয়াজ আসতে লেগেছে, তিন বাচ্চা মাকে বলতে লেগেছে, মা চিন্তা করো না, কষ্ট নিও না, দুনিয়ার মন দেখতে লেগেছে না বড় বড় এতে টক 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 ফুটতে লেগেছে, কিন্তু এই তেলের মধ্যে আল্লাহ নবীর জীবন দেওয়ার জন্য এর মধ্যে আল্লাহ জান্নাতে শান্তি দিচ্ছে। আল্লাহ বলো দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার টাকাতে, দুনিয়া 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 আল্লাহর দুশমনদের সঙ্গে মিশবে, নবীর দুশমনদের সঙ্গে মিশবে, দেশের দুশমনদের সঙ্গে মিশবে, মানবতাবাদীদের সঙ্গে মিশবে, জালিমদের সঙ্গে হাত মিলাবে, জালিমদের ভোট ক্ষমতায় আনবে। অতএব যা হবে হবে, বাংলা ইনকিলাব আনতেই হবে। তাতে আব্বাস সিদ্দিকীর কুরবানি হতে হয়, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে কুরবানি হতে। আমার ভাইগুলো কি তৈরি আছে? হাত তুলে বলো হাত নামাও। ভাইরা আমার খুব সাবধান হও, অনেক কিছু ষড়যন্ত্র চলছে। আমার উলামা ভাই, ইমাম সাহেব ভাই, তিনাদের উদ্দেশ্য করে বলছি, প্রকাশ্য যদি নাও আসতে পারেন, গোপন যোগাযোগটা করেন। ইনকিলাব আসছে ইনশাআল্লাহ, দেরি হলে আপনার নামটা বাদ পড়তে পারে। কথা বুঝছেন না? বুঝলাম কেন আমরা তো একদিনে সবার সমস্যা সমাধান, আমাদের কোটা আছে নাকি? প্রথমবারে 5000 লোক এনাদের মাইনে চালু করলো, কি এটা কোটা তো আছে, কি 10000 লোক, এটা কোটা। অতএব বাপ গোপনে গোপনে হলো দেখা করেন, প্রকাশ্য না আসতে পারে। দ্বিতীয় নম্বর কথা,
অনেক জায়গায় এখন টাকা দিয়ে অর্থ দিয়ে বক্তা ভাড়া করে আনা হচ্ছে, শুনছেন? কেন এই জালিমরা মিটিং করলে আর লোক হচ্ছে না, মিটিং এ না যাওয়ার দরুন মারছে, মিটিং এ না যাওয়ার দরুন মারছে। আজকে আপনারা যদি না আসতেন আপনাদের ঘরে কেউ মারতো, কিন্তু আসার জন্য হয়তো মার খেতে পারে, ঠিক না? কিন্তু ওখানে না গেলে আবার মারছে। 200 করে টাকা ভাড়া দিয়ে যাওয়া হচ্ছে, তাও হচ্ছে না লোক। শুনছেন বাপ ভাই মা বোনেরা, এরা অত্যাচার করছে। এই অত্যাচারটা দেখে কি আপনারা ঘাবড়ে যাচ্ছে? লাস্টে তাও যখন হচ্ছে না, লাস্টে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখে কন্ট্যাক্ট হচ্ছে বক্তাদের কন্ট্যাক্ট হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম। কে জলসার সেক্রেটারি, কে জলসার দায়িত্বে আছে? উঠে দাঁড়ান একটু বাপ, আমাকে দাওয়াতটা কবে করেছে? গত বছরে আমাকে দাওয়াতটা করেছে, শুনছেন? গত বছরে দাওয়াত করেছে, বসে। কিন্তু এখন হঠাৎ জলসা হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম হচ্ছে, পুরো সেটিং ভাড়াটিয়া বক্তা আসছে। একটাই কাজ সেখানে, নবী দিবস হোক আর ডান্সের ব্যাপারে হোক, যাই হোক, উঠে শুধু আব্বাস সিদ্দিকীর থেকে এই ভালোবাসার মানুষগুলোকে সরানো কাজ, অন্য কিছু কাজ নেই। কিন্তু আমি একটা কথা বলছি, আপনাদের ঘরে আমার সাথে যে ভালোবাসা, এটা কি আমি করেছি না আল্লাহ? সবাই চিৎকার দিয়ে বলবে আল্লাহ। তাহলে বক্তা ভাড়া দিয়ে প্রেমটা কাটানো সম্ভব? এর থেকে মনে হয় যারা আমার থেকে এদেরকে সরাতে চাইছে তাদের উচিত হবে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ আব্বাস সিদ্দিকীর থেকে লোকগুলোকে সরাও। আমার আল্লাহ চাইলে অবশ্যই পারবে, ঠিক না? একদিনে নয়, এক মুহূর্তের মধ্যে আমার দুশমন সবাইকে আল্লাহ বানিয়ে দিতে পারে, ঠিক না? অতএব ভাড়া দিয়ে এনে লাভ হচ্ছে না, ফালতু 2 লাখ 3 লাখ যা ছিল ওটাও ফসকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর বক্তা কোনো ভাবছি যদি 100টা প্রোগ্রাম করি 1 লাখ করে যদি আমি 1 কোটি, শুনছেন? ওরিও ভাবছে বক্তা ভাতা করে 1 কোটি নিয়েই, আরে যে একটু বলে দেবো তো কি হয়েছে, কি এই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনার আব্বাকে যদি আমি গালিগালাজ দিই, মন্দ কথা বলি, আপনি কি আমাকে মেনে নেবেন? বলুন, মেনে নেবেন কি? এখন হুজুরের ছেলেটা বাদ দেন না, হুজুরের ছেলে বলে তো বলতে লজ্জা লাগছে। ধরুন একটা আম মানুষ আমি, আপনার আব্বাকে যদি গালিগালাজ দিই মেনে নেবেন? আচ্ছা, আপনার ভাইয়ের বিয়ে আমি করি, আপনি কি আমাকে মেনে নেবেন? আপনি আমার সঙ্গে মিশবেন? আপনার ছেলের সঙ্গে যদি করি, জোরে বলে মিশবে, ভালোবাসবে, আমার কাছে যাবে? তাহলে এখানে আমি জানতে চাইছি, কারা আমাকে সন্তান বা ভাই বলে মানেন? একটু হাত তুলে দেখাবে, হাতটা তুলে রাখবেন। আপনারা সন্তান বা ভাই বলে মানেন? সন্তান বা ভাই বলে মানেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা বলবো, যদি কেউ আমার বিরোধী করে তাদেরকে মেনে নেবে? হাত তুলে বলে মেনে নেবে? যদি কেউ আমার বিরোধী করে, আমার ছেলে তো মেনে নেবে, আমার ভাইয়েরা মেনে নেবে? তাহলে কি করবেন? একটাই কাজ, তার থেকে দূরে থাকবে। একটাই কাজ, দূরে থাকবে। কথা বুঝে আসছে? পারবেন তো? তার কাছে যাবেন না, তাকে আনবেন না, তার থেকে দূরে থাকবেন, তার বিষয়ে কোনো সমালোচনা করারও দরকার নাই। কথা বুঝে আসছে? আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দাও। যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারো, আগামী দিনে তোরপে মরতে হবে। এটা বিশাল একটা আল্লাহ সুযোগ দিচ্ছে। যেখানেই যাচ্ছে, কালকে জলসা করলাম সকাল 8টায় গিয়ে দেখি হাজার লোক। এই শীতের সময় এই যুবকগুলো উঠাচ্ছে, জানি না আমি ফজরের নামাজ কোথায় পড়ে,
এই জানেন না ফজরের নামাজ কোথায় পড়ে না? তে আমেরিকা, লন্ডন, ফ্রান্সে গিয়ে পড়ে মনে ঘরে খাবে দেখে কি গো ইমাম সাহেব ঠিক বলছি নাকি? মসজিদ ফাঁকা তো? কথা বুঝে আসছে? ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়লে কি হয় জানেন? রূপে সৌন্দর্য আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রিজিকের বরকত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ে আমার ভাইরা, আম্মা বোনেরা। সকাল 8টায় গিয়ে দেখি হাজার আমি ভেবে যাই 200-500 লোক হবে দোয়া করতে চলে যাবে। অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে এই বৃহস্পতিবারে ছিল, বিশেষ কারণে যাইনি আমি। তা ওই শুক্রবার দিন সকালে করে দিয়েছি, নাই তো রোজ জলসা কোন দিন করব করে দিই। বাবেরা রাজওয়ালুরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের কাছে পাবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই মহব্বত ভালোবাসা পয়দা করে, একে অপরকে প্যার করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা কিন্তু আল্লাহর পক্ষে যারা চলবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে যারা চলবে, এই সব কিছুই আল্লাহর জানবে। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহর পরীক্ষায় কামিয়াব যারা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, রাজ সিংহাসন দেবে, রাজা ক্ষমতা দেবে, জনপ্রতিনিধিত্ব করার তৌফিকও দেবে। আর পরকালে আল্লাহ তাদেরকে দয়ার রহমতে জান্নাত দেবে। পরীক্ষা আসবে না? অলরেডি শুরু হয়েছে। তো পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ আজকে ছেলেরা ধৈর্য ধরেছে, ভাই অস্বীকার করব না। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে নামাজের মুসাল্লায় পড়ে চোখের পানি ফেলে কাঁদি আর ভাবি যে আল্লাহ আপনি কি না পারেন। এই ছেলেগুলো যাদের মধ্যে ঠিকভাবে ইসলামের কায়েম কায়দা কিছুই নেই, আল্লাহ কারো সব পরিবর্তন হবে না? হবে না? এই যে ভাইয়ের সঙ্গে মিশতে শুরু করেছে আজকে সব পরিবর্তন হবে, বলো ইনশাআল্লাহ। এই দূরে দূরে চলেই তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে খারাপ করেছে। আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তাই অন্য কেউ ধরে খারাপ করেছে, ঠিক তো নাকি? যদি আজ সবাই আমাদের কাছে সর্ব বিষয়টা থাকতে তাহলে খারাপ হতো না। তাহলে সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইরা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল হযরত সুমাইয়া বলে একজন মেয়ে, আল্লাহ পাকের একটা নেক বান্দি ছিল হযরত সুমাইয়া। তৎকালী সময় নেতা ছিল উতবা বাবু লাহাব ছিল। এই সুমাইয়া মন করে দেখতে লাগলো আবুজির উতবা বাবু লাহাব বাজা করতে লেগেছে, জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপর অত্যাচার স্টিমুলারকে চালাতে লেগেছে। হযরত সুমাইয়া এমন করে যখন শুনতে পেল আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন নারীর পক্ষে সত্যের পক্ষে আওয়াজ করেছে, আম্মা জান সুমাইয়া খবরটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আম্মা শুনে, আল্লাহ নবী নারীর পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমাদের পক্ষে ডাকে, আল্লাহ নবী সাম্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী মাতৃভূমি ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এদেরকে ভালোবাসার জন্য ডাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনের বেলা হাত হারাবে সেটা নবী আব্দুল্লাহর মাথা মুহাম্মদ রাসূলের মাথায় হাত হারিয়ে দিলে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে মানুষেরা আমি মুহাম্মদ এতিমে ছিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিই কেউ যদি এতিমকে খাওয়া সে নবী আমাকে খাওয়ালো, কেউ যদি এতিমে পড়লো কাপড় দেয় সে আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমের সাহায্য করে এতিমের জন্য পাশে দাঁড়ায় সে নবী আমাকে সাহায্য করলো, আমারই পাশে দাঁড়ালো।
আজ আমার পাশে দাঁড়াবে আমি নবী পাক দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাতে জমিনদার হয়ে যাব। কারা কারা এতিমদের পাশে দাঁড়াতে চান হাত তুলে দেখা। এ কথা সত্য না মিথ্যা? হাত তুলে রাখবেন, হাত নামাবেন না। কষ্ট হচ্ছে? আমারও তো হাত তুলেছি রে বাবা, আমি যে একা আপনাকে তুলতে বলেছি না, আমি এতিমের পাশে দাঁড়াবেন, এতিমের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটা জেলায় একটা করে এতিমদের জন্য আশ্রম তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আপনার আজকে যার বাপ নেই সে বোঝে কত অবহেলিত হয়। আজ যদি মুসলমান হয় ওয়াকফ সম্পত্তি থেকে প্রতিটা যদি জেলায় একটা করে এতিম আশ্রম তৈরি করা হয়, এতিমরা থাকবে 50টা লোক ওই প্রতিষ্ঠান থেকে পরিচালনা করবে। ওখান থেকে প্রতিদিন সকালে গাড়ি থাকবে, এতিম বাচ্চাগুলোকে নিয়ে যে স্কুলে নিয়ে যাবে, স্কুলে পড়াশোনা করবে, আবার আসবে, তাদের চিকিৎসা দেখাশোনা সব ওই গরিব 50 জন ছেলে করবে। ওই গরিব ছেলেগুলোর মাইনের একটা চালু থাকবে, তাদের একটা জীবিকা হলো। এইভাবে এতিমগুলোকে পাড়া দিয়ে মানুষ করে যদি এতিমগুলো ডাক্তার, উকিল, জজ গিয়ে হতে পারে তাহলে ওদের ভবিষ্যৎটা গড়া হলো। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে এতিমদের ভালোবাসার জন্য এই রাজ ক্ষমতার দরকার আছে না না? কারণ এই জালিমরা কখনো এতিমদের ভালোবাসবে না। এই জালিমরা এতিম হলে সঙ্গে সঙ্গে সম্পদকে লুটতে যাবে, ঠিক না বেঠি? তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে, ঠিক না বেঠি? আজকে যে সমাজে অসহায় আল্লাহর সৃষ্টি এতিমরা কাঁদে, ওই সমাজে আল্লাহ করুণা পাঠাবে না তো কি পাঠাবে? বিমারটা এমনি হচ্ছে, মুসিবত এমনি হচ্ছে, একবার ধাক্কা দিল শুধরে যাওয়া দরকার ছিল, একটু যেই বন্ধ হলো আবার শয়তান গুলো ডবল শয়তান, আবার খোদার গজব বাড়ছে, আবার গজব বাড়ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আলহামদুলিল্লাহ আমি টেনশন করি না। কেন টেনশন করি না? যে আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো শরীরে রোগেরও ঢোকার ক্ষমতা নাই। জোরে বলে সুবহান। হাজরাতে আম্মা জান সুমাইয়া হুজুরের কথাটা বলবো না অন্যদিকে যাব? সুমাইয়া হুজুরের কথাটা বলেলি কষ্ট হচ্ছে? যারা রোদে আছেন একটু কষ্ট হচ্ছে না? একটু সবর করেন, আল্লাহ আপনাদের জন্য আরশে আজিমের ছায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই ছেলেগুলো জলসা কমিটি গুলো মৌলানা সাহেব বহুত চালাক হয়ে গেছে এরা, যে ভাই জানিলে অত ভালো তারা করতে হবে না, ও কষ্ট করে যেমন লোক ঠিক থাকে ওতে কোন রকম লাগিয়ে একটু বেশি করে চটটা দিলে লোকটা সবাই আরাম হতো, ঠিক না? তবে রোদেই বসে গেছে, কি করবে? একটু কষ্টটা হচ্ছে। তবে যার যত বেশি কষ্ট হচ্ছে তার তত গুনাহ বেশি মাফ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আমরা করি, অস্বীকার করছি না, কিন্তু ঠিকের দিকে যাওয়ার স্বপ্নও দেখি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই ওয়াজটা শুনেছি। একটা মানুষ অন্যায় করেছিল, পাপ করেছিল, একজনের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে আমি এত অন্যায় করেছি, আমার কি মাফ হবে? সে বলল যে হবে না। অনেক বড় কথা, আমি সংক্ষেপে ইশারায় বলছি। তাকে উপরে জুলুম করেছে, করে চিন্তা করছে না খুঁজতে হবে, পাপ মাফ করতে হবে। লাস্টে একটা ওলির খবর পেয়েছে, আল্লাহ ওয়ালা দরবারে যাচ্ছে, কিসের উদ্দেশ্যে? তওবা করার জন্য, পরিবর্তন। আমি তো শাকিরের দিকে খুঁজছিলাম না, তাই বলি তুই নেই তার মানে তো ভাঙরের জমি ঠিক মানাবে না, কি কথা বুঝা? মিডিয়ার ভাই যারা আছে সাহস হতে হবে। ভয় কিসে? কত সত্য কথা, গরিবের কথা। তোমরাই তো অন্যায়টাকে সমাজে করে তুলবে, তোমরা তো সংবিধানের চতুর্থ স্তম্ভ, ঠিক না বেটি? তোমাদের কলিজাকে আরো বড় হতে হবে। তো ওলি দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেছে। এখন বদকার যে রূহ হবে তার রূহকে বদ যে ফেরেশতা আছে, আর নেক ভক্ত রূহ ফেরেশতা যে আছে, দুই ফেরেশতা এসে গেছে যে এই বদকার ছিল, এর রূহকে আমি নিয়ে যাব। শোনো যুবকরা,
পরিবর্তন হওয়ার চিন্তায় কারা কারা এসেছে একটু হাত তুলে দেখাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ভুল মানুষের হয়, মানুষের, আর আল্লাহ পাকের নাম গফুর গফফার। যদি তিনি ভুল না হয় তো মাফ করবেন কাকে, ঠিক না বেটি? অতএব মাফ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সেই পরীক্ষাটা হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পরীক্ষা, শান্তি প্রতিষ্ঠিতর পরীক্ষা। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ শান্তির পক্ষে। আমার আল্লাহ সর্বসময় বলেছে তোমরা দুনিয়ায় শান্তিতে মিলেমিশে থাকো। যে কথাটা তোমাদের একে অপরের সঙ্গে মিলছে সেই বিষয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই কে তাবলীগ করেন, কে দেওবন্দি করেন, কে কি করেন, আরে আপনার পীর সাহেব, আপনার আমির সাহেব, আপনার শায়েখ সাহেব আপনার কাছে থাকুক। এখন দেশ বাঁচানোর লড়াই, দেশবাসী বাঁচানোর লড়াই, মাহফিল করে সিএনপিআর এনআরসি থেকে ক্যাম্প থেকে বাঁচাবার লড়াই। তাবলীগের মেয়ে হলে, তাবলীগের মা হলে কি বলবে নাকি এনআরসি করব না? ফুরফুরা হলে কি বলবে না? ফুরফুরা এরা বাদ বলবে নাকি? মুসলমান দেখবে ধরে ধরে ঘুরবে, ঠিক না বেটি? আচ্ছা, এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মারার জন্য এক হচ্ছে, আমরা বাঁচার জন্য কেন এক হব না? অতএব কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস সব ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকছে। তাহলে আমরা টিএমসি, বাম, কংগ্রেস ছেড়ে দিয়ে নিজেদের দলে ঢুকবো না কেন? ঠিক না বেটি? অতএব সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসো। নিঃশর্তে আসবে, কিন্তু পদ নিবার শর্তে আসবে না। ওই লোক আমার দরকার নেই। ওদেরকে কানা খোড়া ল্যাংড়া বুকালি লড়বো কেন? এদের উপরে অসহায়, এদের উপরে আল্লাহর সাহায্য বেশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পদের লোভে না যে হুজুর আমাকে পদ দিতে হবে তবে যাবো, ও লোক দরকার নেই। হুজুর টিএমসির সঙ্গে জোট করলে যাব, ও লোক দরকার নেই। বামপন্থ কংগ্রেসের সঙ্গে জোট করলে যাব, ও লোকের দরকার নেই। আমি চাই আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে চাই। কারণ আমি যেদিকে যাব সেদিকেই তোমরা আমার সাথে যাবে ইনশাআল্লাহ। তোমাদের নিরাপত্তা ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমাকে বানিয়ে দেয় বলে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? অতএব কে কি বলছো সব বাদ দিতে হবে, সব দেখলে হবে। তো ভাই আমার তো এই সময় অনেক বড় দুই ফেরেশতার মধ্যে আলোচনা হচ্ছে। ইনি বলছে আমি রুলি যাব, ইনি বলছে আমি রুলি যাব। এ বদকার ছিল, ইনি বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। আহা, সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন আল্লাহু রহমান, আল্লাহু রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসে। কলমকে বলছে কলম লেখো, কি লিখবে? লেখো। ফেরেশতারাও কাঁধে আছে, গুনাহ লেখে, তাই তো নাকি? নেকি লেগে লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে, নিয়ত করে, নিয়ত নেকির কাজে, কলম চুপ করে বসে থাকে, ফেরেশতা বসে থাকে, লেখে না। এই ফেরেশতা লিখছিস নি কেন? আল্লাহ ও তো কি বলে নিয়ত করেছে, ও তো নিয়ত করেছে। আর গুনার কাজে যখন নিয়ত করে, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে কি হয়েছে, লিখছো কেন? আল্লাহ ও সিনেমা দেখার নিয়ত করলো, ও নিয়ত করেছিল ভুল খারাপ কাজ করে। আল্লাহ বলছে বান্দা, ফেরেশতা ও নিয়ত করেছে, এখন করে না তো, অতএব লিখো। আর যদিও করে ফেলে, আমার আল্লাহ বলে বান্দা, ফেরেশতা ও করে ফেলেছে, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় যে সবর কর, যদি তওবা করে লাই আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নেকির নিয়ত করেছে, ফেরেশতা চুপ করে বসে আছে, লিখিসনি কেন? আল্লাহ নিয়ত করেছে, আগে করুক। ওরে ফেরেশতা আমার বান্দা তো নিয়ত করেছে, খুশি হয়ে গেছে, লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। তো এই সময়তে বান্দা নেকি গুনাহ তওবা করতে দিয়েছিল, তাই ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। আরেক ফেরেশতা বলছে না, তওবা নিয়ত করেছে, নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলবেন ওই সময় গায়েবী আওয়াজ আসবে উলামা ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের ঘরে বলে দিলে, আমার ফেরেশতারা তোমরা দেখো তো, মাপো, যেখান থেকে তওবা করতে যাচ্ছে, যেখানে মারা গেছে ওখান থেকে তওবাকারী
অর্থাৎ ওলির দরবারটা বেশি কাছে না পাপের যেখান থেকে গেছে ওখানটা বেশি কাছে? যদি ওখানটা দূর হয় তাহলে ও বদকার, আর যদি ওলির দরবারটা কাছে হয় তাহলে ও অনেকটা ভালোর দিকে এগিয়ে গেছে। ও তওবাকে আমি কবুল করি, জোরে বলো সুবহানাল্লাহ। মেপে দেখা যাচ্ছে যে ওলির দরবারটা কাছে হচ্ছে। কিতাবওয়ালা আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছেন যে অবশ্যই ওলির দরবারটা দূর ছিল, আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে জমিনকে ছোট করে দিয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা পরিবর্তনের চিন্তায় বসেছি, ঠিক না বেটি? যে আমরা কখনো চুরি করব না, চোরেদের সঙ্গে থাকবো না, এর পূর্বে কোনোদিন যদি ঝড় হয় বাড়ি ঘর ভেঙে গেলে কারো টাকা লুটে পুটে খাবো না, ধনী লোকের বাড়ি টাকা ঢোকাবো না, এসব তওবা করার জন্য এসেছেন তো নাকি? যে আমরা গরিবকে সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে অধিকার দেবো, মানুষকে পিয়ার করব, হিন্দু হোক দলিত হোক যে ধর্মের হোক ভালোবাসবো, এই জন্য এসেছেন তো নাকি? কিন্তু সময় সংক্ষেপ, একবার সালাম দেবো ইয়া নবী সালাম। খুশির খবর, খুশির খবর, এখানে তো আজকে আমার বড় ভাইজানেরও দাওয়াত আছে, জানেন তো নাকি? পীর আল্লামা শাহ সুফি নুরুদ্দিন সিদ্দিকী চাঁদা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি তাশরীফ নিয়ে চলে এসেছেন। খানদানে রাসূল, আহলে রাসূল, আওলাদে মুজাদ্দিদ আসাতে আপনারা খুশি না বেজা? ثم وددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على জোরে জোরে পড়েন মহব্বতে পড়েন पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला একটু প্যান্ডেলটা বেড়ে দিলে কত ভালো হতো মানুষ ঝাঁকে ঝাঁকে আসছে কিন্তু রোদ বলে সাইড সাইড যাও না মাস্টার সাহেব জি বসুন कलमे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 ডাকো যুবকেরা দুনিয়া আখিরাত দুই দরকার
Allah Allah মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো ডাকো জমিনের মালিককে ডাকো আসমানের মালিককে ডাকো तमाम কায়নাতের মালিককে ডাকো জালিমদের হাত থেকে বাঁচাবে যিনি হলেন আল্লাহ আল্লাহকে ডাকো Allah 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 আল্লাহ এই ছেলেগুলো ভুল করেছে এখন কিন্তু আপনাকে ডাকছে সব যুবক আল্লাহ এদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন এরা অনেক অন্যায় করেছে আজ এরা আপনাকে ডাকতে বসেছে আল্লাহ এদের গুনাহ খাতা maaf করে দেন এদের হাতে আপনি রাজ ক্ষমতা দেন এদেরকে দুনিয়ার মানুষের সেবক হিসেবে কবুল করেন আল্লাহ এদেরকে বরকত দেন মা বাবা ভাই ভাই দেশবাসীকে নিয়ে চলার তৌফিক দেন আল্লাহ এসব আপনাকে ডাকছে এদেরকে কবুল করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই যুবক দুনিয়াও দরকার আখিরাত দরকার নয় আখিরাত দরকার দুনিয়া আখিরাত দুটোই দরকার এজন্য রাসূল বলছে এমন সহবতে মেশো যেখানে দুনিয়াও তুমি পাবে আখিরাতও পাবে আর আজ সমাজে এমন লোকেদের সঙ্গে মিশে ফেলছো যারা তোমাদের দুনিয়াও দিচ্ছে না আর দুনিয়ায় এমন কিছু কাজ করা আছে যার জন্য তোমাদের আখিরাতটাও নষ্ট হচ্ছে ঠিক না বেঠিক তাই তো নবী বললেন ভালো সহবতে মেশো আলেম হাক্কানীদের সাথে মেশো আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশো আল্লাহ ওয়ালাদের সন্তানদের সঙ্গে মেশো আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে দুটো কাজ করতে সর্বপ্রথম তো হলো তার আগে আরেকটা আয়াত আছে ইল্লা লিআবুদুন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরেক জায়গায় বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ
মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের দুটো কাজ আছে, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা আর অন্যায় দুর্নীতি জালিমদের ঘরে মিটিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করা দরকার আছে না না? কিন্তু এই কাজ করতে গিয়ে তো অনেক বাধা আসছে বা আসবে। দেখেন না, এখনো ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লোক ঢুকছে, তো এই রোদে বসবে কোথায়? কে বলছে রোদ লাগছে? আমার সাথে একটা মুরব্বি এলো আজকে, গাড়ির পাশে হেঁটে হেঁটেই দেখি চলে এলো। আমি বলছিলাম গাড়িতে তুলে নে, দেখি গাড়ির আয়না ধরে ধরেই চলে এলো, অতটা হেঁটে হেঁটে। আমি তো আজকে 10 মিনিট আগে ঢুকে যেতাম, 10টা। সে বয়স্কটা কোথায় গেল? এই তো কত বয়স বাপ? 64 বছর বয়সে বাপ রে বাপ, হেঁটে 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 চলে এলো। তোমাদের উচিত ছিল পিছিয়ে পিছিয়ে বসা, কেন? তোমাদেরই কথাগুলো এরা সমাজকে শোনাচ্ছে। তো ভাইয়েরা আমার, যারা আসছেন সবাইকে বলবো রোদে বসার দরকার নেই। আপনারা দূরে দূরে গাছের বাগানে যেখানে যা ছায়া আছে সেখানে বসুন।